এবং ক্ষমতা আমরা পড়ছিলাম তার দ্বিতীয় পার্ট এটা। এখানে মোটামুটি আমাদের চ্যাপ্টারটা শেষ হবে আশা করা যায়। তো আজকে ডেট কত বলো? আজকে 7 তারিখ। 7/7/24। আমরা কি কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম জুলের সূত্র পড়েছিলাম। সেখানে পড়েছিলাম এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। আমরা বিভিন্ন একক পড়েছিলাম, কি কি হয় একক সেগুলো পড়েছিলাম। ওয়াট, কিসে পাওয়ারের একক পড়েছিলাম। শক্তির একক পড়েছিলাম। শক্তির একক কি পেয়েছিলাম? ওয়াট সেকেন্ড বা জুল। আর একটা ব্যবহারিক একক ছিল কিলো ওয়াট আওয়ার। তার সাথে সাথে আমরা দেখেছিলাম পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই আর হয়। পাওয়ারের ফর্মুলা আবার হয় আই স্কোয়ার আর। আবার পাওয়ারের ফর্মুলা হয় ভি ইন্টু আর। এগুলো হয়, এগুলো আমরা সব দেখেছিলাম। আর তার সাথে সাথে আমরা দেখেছিলাম যে একটি ব্যাটারির বাইরে যে রোধ যোগ করা হয় বা রোধ যোগ করা হলে সেখানে সর্বোচ্চ ক্ষমতা যদি পেতে চায়, সর্বোচ্চ ক্ষমতা খরচ করতে হলে শর্ত কি ছিল? বাইরের যে রোধ সেটা তোমার অভ্যন্তরীণ রোধের সাথে সমান হবে। এটাকে আমরা বলেছিলাম রেজিস্ট্যান্স ম্যাচিং বা ইম্পিডেন্স ম্যাচিং। এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। এবং এই যে লাস্ট টপিকটা যেটা বললাম, সেখানে যদি এরকম একটা আর রোধের সাথে যুক্ত ছিল, একটা ব্যাটারি ছিল, তার সাথে অভ্যন্তরীণ রোধ আর যুক্ত ছিল, ব্যাটারির তড়িৎচালক বল ই, আর রোধ হচ্ছে আর, এইটা হচ্ছে তোমার ব্যাটারি, আর এটা হচ্ছে বাহ্যিক রোধ। সেখানে আমরা দেখেছিলাম যে এই যে বাহ্যিক রোধে যে ক্ষমতাটা খরচ হয়, সেই পি সমান ফর্মুলায় কি বেরিয়েছিল? ই স্কোয়ার আর বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার। তাই তো নাকি? তো এখান থেকে আমরা পেয়েছিলাম, তাই তো? এবার এখান থেকে আমরা পেয়েছিলাম পি ইজ এ ফাংশন অফ আর। এটা যদি আমরা প্লট করি তাহলে দেখতে পাবো আর এর সাথে সাথে পি ব্যয়িত ক্ষমতা, যেটা আমরা বলছি ব্যয়িত ক্ষমতা, এটা যদি প্লট করি পি, তাহলে দেখতে পাবো যে এটা এরকম করে বাড়তে 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 এরকম কমে যায়। তাহলে কোথায় সব থেকে সর্বোচ্চ হয়? যখন আর এর মান আর হয়। এবং তার মান কত? সর্বোচ্চ মানটা কত? সর্বোচ্চ মানটা যেটা হয় সেটা হয় ই স্কোয়ার বাই 4r। 4r, 4r স্কোয়ার নয়, 4r। ঠিক, এগুলো আমরা দেখেছিলাম। তো এই গ্রাফটা আমরা আগের দিন দেখাইনি, এটা আমি দেখিয়ে দিলাম। আজকে আমরা কি কি পড়বো? প্রথম প্রথম আমরা পড়বো যে এই যে বিভিন্ন ধরনের আমরা পাওয়ার টাওয়ার নিয়ে কথা বলছি, তার আমরা একটা ফিউজ তার যেগুলো ব্যবহার করি, ফিউজ তার ফিউজ তার যেগুলো ব্যবহার করি, সেই তারগুলোতে তারে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ, কোনো একটা তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মানে যে প্রবাহ দিলে তারটা গলে যাবে না, ছিঁড়ে যাবে না, সেই নিরাপদ প্রবাহ কেমন হয় সেটা আমরা দেখব। তারের ব্যাসার্ধের সাথে তারের ব্যাসার্ধের সাথে সম্পর্কিত। আহ, এবার তোমাদের একটা গেস করো তো দেখি, গেস করো। যদি এই তারটা আমার এরকম একটা তার হয়, তাতে একটা কারেন্ট আমার যেতে পারে। আর একটা ধরে নাও এই একটা তার হয়, তাতে একটা কারেন্ট যেতে পারে। এবার এখানে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ যদি আমরা দেখি, সর্বোচ্চ নিরাপদ প্রবাহ প্রবাহ যদি এখানে I1 হয় আর এখানে যদি I2 হয়, তাহলে বলতো দেখি I1 বেশি হতে পারে না I2 বেশি হতে পারে?
তোমরা প্রত্যেকেই গেস করছো যে I2 গ্রেটার দেন I1 হবে, তাহলে গেস ইজ গুড। তাহলে গেস ইজ গুড, একদম ঠিকঠাক গেস করেছো। কিন্তু এখন আমরা দেখার চেষ্টা করব যে এই যে তারটা আছে তার তো একটা ব্যাসার্ধ আছে আর, একটা তার যদি আমরা দেখি তার তো একটা ব্যাসার্ধ আছে আর, এই ব্যাসার্ধর সাথে এখানে যে আই ম্যাক্স যেটা আমি অ্যালাউড করব তাদের সম্পর্ক কি? রিলেশন বিটুইন ম্যাক্সিমাম কারেন্ট আই ম্যাক্স এবং আর কি, এটা আমরা জানার চেষ্টা করব। তো এই ক্যালকুলেশন দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। তা শুরু করি। তো দেখো, কোন একটা তার ধরছি, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করার আগে আমরা আগে ফান্ডাটা দেখে নিই, কি ফান্ডা ইউজ করব। ফান্ডা হচ্ছে যে একটা যদি তার হয়, সেই তারের মধ্যে দিয়ে আমি ধরে নিলাম এর মধ্যে দিয়ে যে ম্যাক্সিমাম কারেন্টটা যায় সেটা হচ্ছে আই ম্যাক্স। তাহলে কারেন্ট গেলে এখানে কি উৎপন্ন হবে তারের মধ্যে দিয়ে? তারের কি থাকে? তারের তারের কি থাকে? রোধ থাকে, থাকে তো। এবার রোধ থাকার জন্য আর তার মধ্যে দিয়ে কারেন্ট যদি যায় তাহলে কি উৎপন্ন হবে? তাহলে প্রবাহের দরুন কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে বলো? তাপ উৎপন্ন হবে, একদম। তাপ উৎপন্ন হবে না, ভোল্টেজ উৎপন্ন হবে না। ভোল্টেজ না থাকলে কারেন্টই যেত না। ভোল্টেজ হচ্ছে কারণ, ভোল্টেজ ফলাফল নয়। ভোল্টেজের ফলে কারেন্ট যায়, কারেন্টের ফলে তাপ উৎপন্ন হয়। তাহলে এই যে তাপটা উৎপন্ন হবে এখানে গরম হবে, সেই তাপটা যদি জমে যেত তাহলে তো তার কোনো না কোনো টাইমে গলে যেত। তাহলে সব তার গলে না কেন? সব তার গলে না কেন? গলনাঙ্ক বেশি হলেও যদি আমরা মানে সবসময় তো জ্বালিয়ে রাখি তাও তো গলে না, কেন গলে না? তাপ একটু 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 করে জমতে জমতে উষ্ণতা বেশি হতে হতে তো একটা টাইমে তো গলনাঙ্ক চেয়ে বেশি হয়ে যাবে। গলনাঙ্ক এমন কিছু বিশাল বেশি হয় না। কেন এই তারগুলো গলে না? তার কারণ হচ্ছে এটা যখন গরম হবে, এই যে উৎপন্ন তাপ হবে, তাপের ফলে কি হবে? তারটি গরম হবে। এবার কোনো একটা জিনিস যদি গরম হয় সেখান থেকে কি তৈরি হয় গো? সেটা কি হয়? উত্তপ্ত কোনো একটা বস্তু থেকে তাপ কি হয়? হ্যাঁ, তাপ বিকিরণ হবে। একদম ঠিক বলেছো, তাপ বিকিরণ হবে। তাহলে তাপ বিকিরণ হবে, এবং এটা আমরা জানি যে তাপ বিকিরণ কার উপর নির্ভর করে? ক্ষেত্রফলের উপর সমানুপাতিক। ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক হয়। যার তল যত বেশি ক্ষেত্রফল সেটা বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়। তুমি দেখবে, যদি তুমি ধরে নাও গরম কোনোদিন তোমার খিচুড়ি হয়, বিশাল গরম খিচুড়ি, মা যদি তোমাকে গ্লাসে দিয়ে দেয় তাহলে খেতে পারবে? কিন্তু যদি থালায় ছড়িয়ে দেয়, তো জলের মতন খিচুড়ি হয়েছে ধরে নাও, থালায় ছড়িয়ে দিল, তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে তাপ বিকিরণের সুবিধাটা বেশি হয়। এখানে অবশ্যই অন্যান্য প্রসেসও হয়। এখানে জল বাষ্প হয়ে যায়, তার লিন তাপ নেয়, তার জন্য ঠান্ডা হয়। কিন্তু আমি যদি বিকিরণের কথাটাও দেখি তাহলে দেখব যে ক্ষেত্রফল যত বেশি হয় তত বেশি বিকিরণ হয়। তার মানে এই বিকিরণ, বিকিরিত হওয়া তাপ যদি উৎপন্ন প্রবাহের জন্য উৎপন্ন তাপের সমান হয়, এই দুটো সমান হয়, তার জন্য তার গরম হয় না। তাহলে এইটা যদি উৎপন্ন তাপটাকে যদি আমি H1 ধরি, বিকিরণের তাপটাকে যদি আমি H2 ধরি, তাহলে আমরা বলবো H1 ইকুয়াল টু যদি H2 হলে তবেই পরিবাহী তারে পরিবাহী তারে কি জমে না গো? তাপ শক্তি জমতে পারে না। তাপ শক্তি জমতে পারে না। যতটাই গরম হচ্ছে হিট, যতটা প্রডিউস করছে আই স্কয়ার আর দিয়ে, ততটাই বাইরে বিকিরণ হয়ে চলে যাচ্ছে। তারের এই ক্ষেত্রফলগুলো দিয়ে এই দিক দিয়ে বিকিরণ হচ্ছে চারিদিকে। এই বিকিরণগুলো হচ্ছে, এই বিকিরণের ফলে এই বিকিরণ
বিকিরণে যে তাপটা বেরোচ্ছে একক সময়ে একক সময়ে যে তাপটা বেরোচ্ছে সেই তাপটাই যেন এই একক সময়ে বিকিরিত হয়ে যায়, তাহলে জমতে পারে না। তার মানে এখানে আমরা বলতে পারি যে এটাকে H1 না বলে আমরা বলতে পারি P1 ও বলতে পারি, পাওয়ার যেটা বেরোচ্ছে একক সময়ে এটাকে আমরা P2 বলতে পারি। তো কন্ডিশনটা আমরা P1 ইকুয়াল টু P2 ও বলতে পারি। একক সময়ে যে হিট উৎপন্ন হবে সেটাকেই আমরা পাওয়ার বলবো। তো এখানে এবার এটা হচ্ছে ফান্ডা। এবার ফান্ডাটাকে আমরা ক্যালকুলেশনে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি দুটো যে একক সময়ে উৎপন্ন তাপ সেই দুটোকে সমান করি, সমান করে আমি সেখান থেকে কি সম্পর্ক পাই সেটা আমরা এবার দেখার চেষ্টা করবো। ওকে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এইটা হচ্ছে একটা তার, এইখানে কারেন্ট যাচ্ছে, একদম সর্বোচ্চ যেটা অ্যালাউড কারেন্ট সেটা যাচ্ছে। এই দৈর্ঘ্য ধরে নাও এল, এর ব্যাসার্ধ ধরে নাও আর। তাহলে দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ আর, ঠিক। তাহলে এখানে তড়িৎ পরিবহনের জন্য তড়িৎ পরিবহনের জন্য কতটা পাওয়ার জেনারেট হবে, পাওয়ার তৈরি হবে, সেটা হচ্ছে P1। পাওয়ারের ফর্মুলা কি? আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে আই ম্যাক্স, এখানে ম্যাক্সিমাম কারেন্ট ধরছি, তাহলে আই ম্যাক্স এর স্কোয়ার ইন্টু আর মানে কি গো? আর সমান আমরা জানি না, রো ইন্টু এল বাই এ। জানি না, জানি না। এবার এখানে এ সমান কি হবে? এটা যদি একটা সার্কেল হয়, তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? একদম তাই, পাই আর স্কোয়ার হবে। তাহলে এখানে আমি বসাতে পারি আর সমান রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। তাহলে দাও বসি এখানে, তাহলে আই ম্যাক্স স্কোয়ার ইন্টু রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। এইটা হলো P1। এটা হলো P1। এবার বিকিরিত শক্তির ক্ষমতা কত? কত ক্ষমতায় বিকিরিত হচ্ছে, এটা হলো 1 নাম্বার। তাহলে একক সময়ে বিকিরিত তাপ কত হবে? তাপ শক্তি, এটা আমরা জানি যে এই বিকিরিত তাপ শক্তি যদি P2 হয় একক সময়ে, তাহলে P2 ইজ প্রপোর্শনাল টু বাইরের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল। এখানে তো শুধুমাত্র এই বক্রতলের মধ্যে দিয়েই তাপ বিকিরণ করতে পারে। বক্রতলের ক্ষেত্রফল তাহলে একটা সিলিন্ডারের জন্য কত হবে গো? তাহলে এখানে কনস্ট্যান্ট ধরি, তাহলে P2 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ধরে নাও, কিছু একটা কে ধরলাম, কে ইন্টু বক্রতলের ক্ষেত্রফল। এবার দেখো এইটার যদি এরকম যদি একটা আর ব্যাসার্ধ হয়, আর ব্যাসার্ধ হয় এবং এল যদি দৈর্ঘ্য হয়, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? কত হবে গো? টু পাই আর, টু পাই আর ইন্টু এল, ঠিক। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল হবে সিম্পলি এইটুকুর ক্ষেত্রফল হবে টু পাই আর ইন্টু এল। তাহলে আমরা দেখছি P2 সমান তাহলে কত বেরোলো? কে ইন্টু টু পাই আর ইন্টু এল। তাহলে এবার বলো যে ম্যাক্সিমাম প্রবাহ এমন হতে হবে যাতে তাপ সময়ের সাথে সাথে তারে সঞ্চিত না হয়। তাহলে আই ম্যাক্স এমনই হবে যাতে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে তারে তাপ না জমে। তাহলে তার শর্তটা কি? তার গাণিতিক সত্যটা কি হবে তাহলে বলো? তার জন্য গাণিতিক সত্য কি হবে? একদম তাই, তাহলে P1 ইকুয়াল টু P2 হবে। তাহলে এটা বসায়, P1 মানে কি?
যে তাপ উৎপন্ন হচ্ছে, এক্ষুনি ফর্মুলা আমরা তৈরি করেছি, আই ম্যাক্স স্কোয়ার ইন্টু রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। পি2 সমান কি পেলাম, একটা ধ্রুবক ইন্টু 2 পাই আর এল। দেখো তো এখানে এল কাটছে না, কাটছে না, এল উড়ে চলে যাচ্ছে। তাহলে আই ম্যাক্স স্কোয়ার সমান কি দাঁড়াবে, তাহলে আই ম্যাক্স স্কোয়ার, আবার আমি লিখি ইকুয়েশনটা, ইন্টু রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার সমান হচ্ছে কে ইন্টু 2 পাই আর এল। কাটলো কে, কাটলো এল, তাহলে পড়ে থাকলো কি, অর আই ম্যাক্স স্কোয়ার সমান হচ্ছে এইদিকে যদি দেখি কে বাই রো ইন্টু পাই স্কোয়ার ইন্টু আর কিউব। আর কিছু বেঁচে থাকলো, 2, আচ্ছা 2 কে দিয়ে দিলাম। ঠিক, তাহলে দেখো কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক আমরা দেখলাম এক্ষুনি, রো হচ্ছে পদার্থের জন্য ধ্রুবক, কোনো একটা পদার্থের জন্য ধ্রুবক, আর পাই তো ধ্রুবক, তাহলে এই যে পুরো পার্টটা এইটা হয়ে গেল ধ্রুবক। তাহলে আমরা কি দেখলাম এখান থেকে, তাহলে আমরা কি লিখতে পারি, আই ম্যাক্স যেটা প্রবাহ করতে পারবে তার স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তার মানে যদি কারেন্ট বেশি ফ্লো করাতে হয় তাহলে তার ব্যাসার্ধ বড় হতে হবে। তাহলে একটা 6 অ্যাম্পিয়ারের তার আর একটা 16 অ্যাম্পিয়ারের তার, বা ধরুন একটা 8 অ্যাম্পিয়ারের তার একটা 16 অ্যাম্পিয়ারের তার, তাদের তারের ব্যাসার্ধের অনুপাত কি হওয়া দরকার। যদি আমরা ধরো এখানে প্রশ্ন করি, প্রশ্ন যদি এরকম করি যে একটি 6 অ্যাম্পিয়ার এবং বা 8 অ্যাম্পিয়ার এবং 16 অ্যাম্পিয়ার, একটি নয় 8 অ্যাম্পিয়ার এবং 16 অ্যাম্পিয়ার ফিউজ তারের ব্যাসার্ধের অনুপাত কত হবে, ব্যাসার্ধের অনুপাত কত, এটা আমরা এমনি বার করে ফেলতে পারবো। দেখো I1 সমান I1 ম্যাক্স, ফিউজ তার মানে তো ম্যাক্সিমাম কারেন্ট এত, ফিউজ তার হলে কি হবে, তার চেয়ে বেশি কারেন্ট গেলে ও গলে যাবে। কেন গলে যায়, তার কারণ হচ্ছে ততটা ও বিকিরণ করতে পারে না। I2 ম্যাক্স সমান কত, 16 অ্যাম্পিয়ার, তাহলে এটা যে ম্যাক্সিমাম। আর আমরা কি জানি, I ইজ প্রপোর্শনাল টু I স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে I1 স্কোয়ার বাই I2 স্কোয়ার সমান হবে R1 কিউব বাই R2 কিউব, R2 কিউব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এই অনুপাতটা বার করতে দিয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, R1 কিউব বাই R2 কিউব, মানে R1 বাই R2 হোল কিউব সমান হচ্ছে I1 বাই I2, I1 মানে কত, 8/16 তার হোল স্কোয়ার, মানে 1/2 স্কোয়ার মানে 1/4। তাহলে R1/R2 সমান কত দাঁড়াবে, 1/কিউব রুট অফ 4। তার মানে কি 2 টু দি পাওয়ার 2/3, তাহলে 1/2 টু দি পাওয়ার 2/3, এই হবে তোমার অ্যান্সার। তাহলে এই অনুপাতে ওদের ব্যাসার্ধ 16 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে একটু বেশি হবে, আর তোমার 8 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে ফিউজ তারের ব্যাসার্ধ 16 অ্যাম্পিয়ার ফিউজ তারের সাপেক্ষে একটু কম হবে। বুঝ গেয়া রিয়া, এই ঘুমিয়ে গেছিল, বুঝতে পেরেছিস? বুঝ- আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছিস তো, সবাই সবাই বুঝতে পেরেছিস? রানা বুঝলি, জিয়ান বুঝলি? ওকে, তো এখান থেকে কিন্তু অঙ্ক পড়তে পারে ঝপাং করে। সুতরাং একটাই জিনিস বলবো তোমাদেরকে, এর পরে যে সমস্ত জিনিসগুলো পড়বো তারা প্রত্যেকে, প্রতিটা চ্যাপ্টার বহুত সহজ, একদম খুব ইজি, এবং এইগুলো থেকে কিন্তু টুকটুক টুকটুক করে প্রতিদিন পড়া হচ্ছে, মানে 1-2 নাম্বার 1-2 নাম্বার করে কিন্তু কোশ্চেনে আসার সম্ভাবনা বাড়ছে। যদি কোনো জিনিস ডাইরেক্টও না পড়ে তার কনসেপ্ট কিন্তু
কোশ্চেনে পড়তে পারে বা পরের চ্যাপ্টারে এর কনসেপ্ট কাজে লাগবে। তো এইভাবে কিন্তু পরপর তোমাদের সিস্টেমেটিক গ্রোথ হবে। তাই প্রপার ফলো করো প্রত্যেকটা জিনিস। নেক্সট 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 আলোচনা আছে, ধরে নাও রেটিং। একটা একটি বাল্ব হোক, হিটার হোক, এদের রেটিং করা হয়। একটি ইলেকট্রিক বাল্বের রেটিং, রেটিং রেটিংই লিখলাম, ওই বাংলাতেও মনে হয় রেটিং বলে। রেটিং লেখা আছে ধরে নাও 220 ভোল্ট 60 ওয়াট। এটা মানে কি? এটা কি তথ্য বহন করে? এই কথাটা, রেটিংটা কি তথ্য বহন করে? এইটা আমরা জানলে যখন তখন একটা প্রশ্নের উত্তর দিতে পারবো। তা আমি এখানে ইলেকট্রিক বাল্ব বলেছি মানে ইলেকট্রিক বাল্ব ভেবো না, এটা যে কোনো যন্ত্র হতে পারে। কিন্তু রেটিংটা একটা ভোল্টেজ দেয়, একটা পাওয়ার দেয়। একটা ভোল্টেজ দেয় আর একটা পাওয়ার দেয়। কি সৃজন লেখা থাকে না, থাকে না কোন একটা বাল্বে? বা কিছু পাওয়া যাবে। ঠিক বলেছো, দেখি তাহলে এটা অ্যাকচুয়াল একদম তুমি বলেছো, খানিকটা একদম ঠিকই, কোনো ভুল কিছু বলনি। কিন্তু এটা এক্সাক্ট যেটা তথ্য আছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে যে, এটা বলে দিই যে 220 ভোল্ট এবং 60 ওয়াট রেটিং যুক্ত ইলেকট্রিক বাল্বকে যদি 220 ভোল্ট বিভব পার্থক্যে রাখা হয়, কোনখানে হয়, পার্থক্যে রাখা হয়, তবে তা সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলবে এবং এইভাবে জ্বলন্ত অবস্থায় সেটি প্রতি 60 ওয়াট ক্ষমতা খরচ করবে। এইটা হচ্ছে এর এক্সাক্ট মানে। তাহলে কি বলছে এখান থেকে আমরা প্রথম তথ্য কি জানলাম, যে যদি আমি 220 ভোল্ট লেখা থাকে, তার এগেনস্টে যদি 220 ভোল্ট আমি দিই, তাহলে সেটা সবচেয়ে ভালোভাবে টক 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 করে জ্বলবে, সব থেকে উজ্জ্বল হয়ে জ্বলবে। এবং এই উজ্জ্বল ভাবে জ্বলা অবস্থায় সে কত ক্ষমতা খরচ করবে? 60 ওয়াট। মানে কি? সে প্রতি সেকেন্ডে 60 জুল করে ক্ষমতা খরচ করে দেবে তোমাদের। তাহলে এখান থেকে আমরা আর কি জানতে পারি? এখান থেকে কি শুধু এইটাই জানা যায়? না, আরো কিছু জানা যায়। এখান থেকে কিন্তু বাল্বের রোধ জানা যাবে, বাল্বের রোধ নির্ণয় করা যাবে, এটা জানা যায়। কিভাবে জানা যাবে? কিভাবে? দেখো এখানে দেওয়া আছে পি সমান 60 ওয়াট। আর কি দেওয়া আছে? ভি সমান, একদম তাই, ভি সমান 220 ভোল্ট। তাহলে পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি? যেখান থেকে আর আসে, পি সমান ভি স্কোয়ার বাই আর নয়? তাহলে পি সমান আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি আর সমান ভি স্কোয়ার বাই পি। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে আমরা যদি বসাই, তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 220 ভোল্টের স্কোয়ার বাই পি মানে হচ্ছে 60। এত ওহম ওর রেজিস্ট্যান্স হবে। তাহলে বাল্বের রোধ বেরিয়ে গেল, ফিলামেন্টের রোধ। এর যে ফিলামেন্ট থাকে সেই ফিলামেন্টের রোধ কিন্তু বেরিয়ে গেল। রোধ সমান কত? 220 ইন্টু 220 বাই 60, এত ওহম। এটা কাটলো, 6 4 24 ধরে নাও, 4-এর কাছাকাছি।
4-এর কাছাকাছি তো 400, 4 × 2 = 8, 4 × 2 = 8, 880, মানে মোটামুটি 860 কিছু একটা হবে। দেখে নিও, এত ওহম কিছু একটা হবে। ঠিক? তাহলে এটা কিন্তু আমরা বার করতে পারলাম। তাহলে বাল্বের রোধও কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। ঠিক? এইবার এইটা হচ্ছে তোমার একটা ফ্যাক্টর। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন মাঝে মাঝে পড়ে। এবার দেখে নিই। এবার এখান থেকে আর কি কি কোশ্চেন পড়ে, এইটা ওটাই পড়ে। সেখান থেকে রোধ বার করা যায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে তোমাদের, সেটা হচ্ছে যে এবার যদি জিজ্ঞেস করে যে ধরে নাও কখনো কখনো ভোল্টেজ, আর একটা কি দেওয়া যায়, এখানে আর একটা জিনিস দেওয়া যায় যে সর্বোচ্চ প্রবাহ কত বার করা যায়, সর্বোচ্চ প্রবাহ কতটা, মানে ওই ওই সর্বোচ্চ উজ্জ্বল ভাবে, সবচেয়ে উজ্জ্বল ভাবে যখন জ্বলছে, উজ্জ্বল ভাবে জ্বলন্ত অবস্থায়, জ্বলন্ত অবস্থায় ফিলামেন্টের মধ্যে দিয়ে প্রবাহ কত সেটাও বার করা যায়। ফিলামেন্টের মধ্য দিয়ে প্রবাহ কত সেটাও নির্ণয় করা যায়। কি করে করবে বলো? একদম তাই। দেওয়া আছে দেখো 220 ভোল্ট, 60 ওয়াট। তাহলে এইটা হচ্ছে ভোল্টেজ, এইটা হচ্ছে পাওয়ার। কি বার করতে পারি বলেছি? আই সমান কত। তাহলে পি ভি আই এর মধ্যে সম্পর্ক কি? পি সমান হচ্ছে ভি ইন্টু আই। তাহলে আই সমান কি গো? আই সমান হচ্ছে পি বাই ভি। তার মানে কি? 60/220 এত অ্যাম্পিয়ার। যা বেরোবে বেরোবে। তার মানে হচ্ছে 3-11 অ্যাম্পিয়ার। মানে এই কারেন্টটা তখন প্রবাহিত হচ্ছে, ওই কারেন্টটা তখন প্রবাহিত হচ্ছে, সেটাও আমরা বার করতে পারি। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো 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 হ্যালো, কি গো, একটু আওয়াজ দাও। ঘুমিয়ে পড়লে হবে না। ঠিক আছে? যদি তারপরে দেখো, তারপরে আর একটা টপিক আছে, সেটা হচ্ছে এই যে একাধিক, যেটা তোমাদেরকে বলেছিলাম যে সমবায়, মানে একাধিক, একাধিক ক্ষমতা সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্রের, যন্ত্রের সমবায়ে, সমবায়ে ব্যয়িত ক্ষমতা। মানে কি বুঝতে পারছো কিছু? মানে হচ্ছে আলাদা আলাদা যন্ত্র, ধরে নাও দুখানা বাল্ব নিলাম, তাদেরকে বিভিন্ন সমবায়, তাদের ক্ষমতা আমার জানা। ধরে নাও দুটো বাল্ব, দুটি যন্ত্র নিলাম, বাল্ব হতে পারে সেটা, এই যন্ত্রটা কি হতে পারে, ইলেকট্রিক বাল্ব হতে পারে, এটা হতে পারে হিটার হতে পারে, এটা হতে পারে তোমার ফ্যান হতে পারে, যা খুশি হতে পারে। এই যে যন্ত্রটা, এই যন্ত্র, দুটি যন্ত্র আছে বৈদ্যুতিক যন্ত্র যেগুলো জ্বলে, তাদের জন্য পাওয়ার লাগে, ভোল্টেজ লাগে। তো তাদের ধরে নিলাম একজনের পাওয়ার হচ্ছে P1, একজনের পাওয়ার P2, মানে এদের রেটিং আছে। এটা হচ্ছে ধরে নাও P1 সমান হচ্ছে, এর রোধ হচ্ছে ধরে নাও R1 সমান হচ্ছে V² বাই P1 বা কিছু, যাই হোক, এখানে এদের পাওয়ার দেওয়া আছে, এদের দুজনের পাওয়ার দেওয়া আছে। এবার যদি আমরা একে সমান্তরালে যোগ করি তাহলে কি হবে, এদেরকে যদি সিরিজে যোগ করি তাহলে কি হবে, সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে দেখো, সমান্তরালে যদি যোগ করি তাহলে মনে রাখবে এগুলো হচ্ছে কিন্তু এই দুটো যন্ত্রের ম্যাক্সিমাম ক্ষমতা, ম্যাক্সিমাম পাওয়ার, রেটিং এ যে পাওয়ারটা দেওয়া আছে, এটা হচ্ছে রেটিং এ যে পাওয়ারটা দেওয়া আছে, রেটিং এ দেওয়া পাওয়ার, রেটিং এ যে পাওয়ারটা দেওয়া আছে। 60 ওয়াট হলে 60 ওয়াট, 80 ওয়াট হলে 80 ওয়াট, 100 ওয়াট হলে 100 ওয়াট। এখনকার যে এলইডি বাল্ব গুলো থাকে তাদের ওয়াটেজ অনেক কম,
সেগুলো ধরে নাও মোটামুটি কখনো 6 ওয়াট, 8 ওয়াট, 10 ওয়াট, 12 ওয়াট এরকম হয়। তো এই বাল্বগুলোকে বা এই যন্ত্রগুলোকে আমরা সমবায় করব। সমবায় মানে যোগ করব। কত ধরনের সমবায় হয় গো আমাদের? হয় শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। তো প্রথমে আমরা সমান্তরাল করি, কারণ সমান্তরাল হচ্ছে ইজি। তাহলে দেখি সমান্তরাল করি। ধরে নাও এই একটা যন্ত্র, এই একটা ইলেকট্রিক বাল্ব, কথার কথা, আর এই একটা বাল্ব সমান্তরালে, প্রথমে সমান্তরাল সমবায়। তাহলে এই সমান্তরাল সমবায়ে যখন যুক্ত হবে, এই যে এইটা ধরো দুটো যন্ত্র, এটা আলাদা আলাদা করে যদি দেখি আমি, এইটা যদি বাল্ব হয়, এই বাল্বটার ক্ষমতা হচ্ছে P1, এর রোধ যদি R1 হয়, তাহলে P1 ইকুয়াল টু হচ্ছে V স্কোয়ার বাই R1। আর P2 র ক্ষেত্রে হবে P2 সমান হবে V স্কোয়ার বাই R2, যেখানে এই বিভবগুলো হচ্ছে হাইয়েস্ট বিভব 220 ভোল্ট টাইপের কিছু একটা বিভব। এবার ধরে নাও আমি এদিকে সমান্তরালে যদি যুক্ত করি, তাহলে এখানে কি ধ্রুবক থাকবে? তাহলে বিভব প্রভেদ ধ্রুবক থাকবে। বিভব প্রভেদ ধ্রুবক যদি থাকে, এর রোধ যদি R1 হয়, এর রোধ যদি R2 হয়, বিভব প্রভেদ যেটা সেটা ধ্রুবকটা মনে করি ভি, তাহলে বলো তো দেখি এখানে এর পাওয়ার আর এর পাওয়ার যদি আমি যোগ করি কত পাওয়ার হবে? পাওয়ার টোটাল কত হবে? টোটাল পাওয়ার সমান কত হবে? প্রথমটা দেখো হবে ভি স্কোয়ার বাই R1, দ্বিতীয়টার দেখো হবে ভি স্কোয়ার বাই R2। কেন ভি নিলাম? কারণ এরা সমান্তরাল সমবায়ে যুক্ত। আগের দিন এটা বলেছিলাম তোমাদের যে ভি স্কোয়ার বাই আর ফর্মুলাটা কখন ইউজ করব আমরা? যখন সমান্তরাল সমবায় থাকবে। আর কখন আমরা আই স্কোয়ার আর ইউজ করব? যখন শ্রেণী সমবায়। তো এখানে দেখো P1 সমান কি ভি স্কোয়ার বাই R1 নয়, P2 সমান কি ভি স্কোয়ার বাই R2 নয়, তাহলে পি টোটাল সমান কি দাঁড়ালো? এইটা হচ্ছে আমার P1, এটা হচ্ছে আমার P2। তাহলে পি টোটাল সমান, তাহলে সমান্তরাল সমবায়ে আমরা কি দেখতে পাচ্ছি? ব্যয়িত মোট ক্ষমতা, মোট ক্ষমতা পি টোটাল যদি আমি বলি, দুটোর ক্ষেত্রে হচ্ছে P1 প্লাস P2। এরকম যদি অনেকগুলো থাকে, এন সংখ্যক যদি থাকে, তাহলে কি হবে? এন সংখ্যক যদি থাকে তাহলে পি টোটাল কত হবে তাহলে বলো? P1 প্লাস P2 প্লাস ডট 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 প্লাস Pn, এরকম পাতি যোগ হবে। তাহলে সমান্তরালে থাকলে আমরা দেখতে পাচ্ছি পাতি যোগ হয়ে যায়। এবার আমরা দেখি তো সিরিজে থাকলে কি হয়, দেখতেই পারি আমরা। আমরা দেখার চেষ্টা করছি সিরিজে থাকলে কি হয়, এটা দেখাটা খুব দরকার। দেখো, যদি যদি শ্রেণীতে থাকে, শ্রেণী সমবায়ে থাকে, তাহলে কি হবে? তাহলে আমরা দেখার চেষ্টা করি। ধরে নাও এখানে একটা থাকলো বাল্ব, আবার ধরে নাও এখানে একটা থাকলো। আমি কিন্তু বাল্ব এক্সাম্পল দিচ্ছি, বাল্ব ছাড়াও অনেক কিছু হতে পারে। এই দুটোর মধ্যে বিভব দেওয়া আছে ভি বিভব পার্থক্য। এর রোধ হচ্ছে R1, এর রোধ হচ্ছে R2। এখানে কি ধ্রুবক থাকে গো? কারেন্ট ধ্রুবক থাকে। তাহলে এখানে টোটাল ক্ষমতা কত? মোট ব্যয়িত ক্ষমতা, মোট ব্যয়িত ক্ষমতা কত হবে? যদি পি প্যারালাল বলি, পি প্যারালাল বলছি না, পি টোটাল বলছি, পি প্রাইম বললাম, ধর তোর বইয়ে এখন দেখলাম পি প্রাইম দেওয়া আছে। যদি আমি পি প্রাইম ধরি, তাহলে এখানে কি হবে বলো? এখানে আই কনস্ট্যান্ট, তাহলে হবে আই স্কোয়ার R1। তারপরটা কি হবে বলো? আই স্কোয়ার R2। তার মানে কি, এই যে পি প্রাইম সমান আমি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু R1 প্লাস R2। এবার দেখো তো, এই যে ভি আর এই আর আই আর এই দুটো রোধ হচ্ছে R1 প্লাস R2, এখানের মধ্যে সম্পর্ক কি? এইটাকে আমি এইভাবে লিখতে পারি না? এইখানে ভি ভোল্টেজ, এখানে হচ্ছে R1 রোধ,
এখানে হচ্ছে R2 রোধ, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I। তাহলে আমি লিখতে পারি কি V সমান I ইন্টু R1 প্লাস R2। লিখতে পারি না বলো? এর মধ্যে কি কোনো অন্যায় আছে? হ্যালো 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 হ্যালো, কিরে, জেগে আছো সবাই? লেখা যাবে তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I সমান V বাই R1 প্লাস R2। যদি আমরা এখানে এটা বসাই এই ফর্মুলাতে, তাহলে আমি কি পাবো? পি প্রাইম সমান, এই দেখো এটা বসালে এটা স্কোয়ার হবে, তাহলে ভি স্কোয়ার বাই R1 প্লাস R2 হোল স্কোয়ার ইন্টু উপরে একখানা R1 প্লাস R2। তাহলে একখানা কেটে যাবে, কেটে গেলে কি পাবো? কেটে গেলে পাবো পি প্রাইম সমান ভি স্কোয়ার বাই R1 প্লাস R2। তাহলে দেখো এইটাকে এবার আমরা উল্টে দিই। যদি এটাকে উল্টে দিই, তাহলে 1 বাই পি প্রাইম সমান আমি কি লিখতে পারি? R1 প্লাস R2 বাই ভি স্কোয়ার। সেটাকে আমরা এরকম লিখতে পারি না? R1 বাই ভি স্কোয়ার প্লাস R2 বাই ভি স্কোয়ার। এবার দেখো তো এক একটা বাল্বের কি ছিল? এই বাল্বের রোধ ছিল আর, ভোল্টেজ যদি আমি ভি দিতাম তাহলে পাওয়ার হতো P1। তাহলে P1 সমান আমরা কি পেয়েছিলাম? ভি স্কোয়ার বাই R1। P2 সমান কি পেয়েছিলাম? কি জানতাম আমি? P2 সমান ভি স্কোয়ার বাই R2। তাহলে এখানে দেখো R1 বাই ভি স্কোয়ারকে আমরা কি বলতে পারি? তাহলে 1 বাই পি প্রাইম সমান 1 বাই P1 প্লাস 1 বাই P2। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি যে যে যন্ত্রগুলো আমরা যোগ করছি সেগুলো যদি শ্রেণীতে যোগ করে দেওয়া হয়, তাহলে মোট ব্যয়িত ক্ষমতা যেটা হবে সেটা এদের সর্বোচ্চ ক্ষমতা, যেগুলো সর্বনিম্ন ক্ষমতা আছে তার থেকেও কম হবে। আমরা তো জানি 1/1 হলে তো তাই হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি নেট ব্যয়িত, নেট ব্যয়িত ক্ষমতা এক্ষেত্রে, এক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে? শ্রেণীতে সংযোগ থাকলে, শ্রেণী সংযোগে নেট ব্যয়িত ক্ষমতা, নেট ব্যয়িত ক্ষমতা পি প্রাইম সেটা লেস দ্যান P1, আবার পি প্রাইম লেস দ্যান P2। তার মানে কি? তার মানে হচ্ছে নেট ব্যয়িত ক্ষমতা সব থেকে ন্যূনতম ক্ষমতার যন্ত্র যেটা আছে তার ক্ষমতার চেয়েও কম হবে। রোধের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তো 1/1/1 হলে এরকম হয়, সেরকম। তাহলে এখানে আমরা কি পাবো? কি হলো বলো? কেউ কিছু বলছো? একটু হ্যাং করে গেল রে, দেখা যায় কিনা দেখি। তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে আমাদের তাহলে স্টেটমেন্টটা কি হবে? স্টেটমেন্ট হচ্ছে যে শ্রেণীতে, শ্রেণীতে নেট ব্যয়িত ক্ষমতা, ক্ষমতা ন্যূনতম, যেটা সব থেকে ছোট, ন্যূনতম ক্ষমতার চেয়েও ছোট হয়। এটা আমরা দেখলাম। সো ইট ইজ স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল আমাদের এখানকার পুরো টপিক। আর এখানকার কিন্তু কোনো টপিক নেই, সব খুব ইজি। এগুলোর মধ্যে থেকে তোমরা যেগুলো করবে হোমওয়ার্ক হিসেবে, সেগুলো যদি আমি একটু বলে দিই। নাম্বার ওয়ান হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে সমাধান সহ যেগুলো আছে, সমাধান সহ গাণিতিক উদাহরণ যেগুলো আছে খুব ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে আমার এখানকার আহ, তোমার মোটামুটি ধরে নাও 14টা আছে।
1 থেকে 14 অল, এগুলো ভেরি ইজি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হটসের ক্ষেত্রে হটসের কোশ্চেন গুলো একটু চোখ বুলিয়ে নিও, দেখবে প্রত্যেকটা পাচ্ছ, সবই সহজ। কিন্তু হটসের 12টা করো, 12টা 12টা করো, যেখানে কতকগুলি বৈদ্যুতিক বাল্ব বলে দেওয়া আছে। 10এরটা দেখো, তারপরে 8এরটা দেখো, যেগুলো বুঝতে পারবে না আমাকে বলো। 6এরটা দেখো, 15 আর 17 দেখো, 15 আর 17 এগুলো যেহেতু করে দেওয়া আছে, এগুলো পড়ে লিখে বুঝবে, তাহলে কিন্তু চ্যাপ্টারের ফান্ডা ক্লিয়ার হবে। এখন যদি না পড়ো, তাহলে পরে বুঝতে পারবে যে কি ভুল করেছো, তখন কিন্তু আমার বাঁচানোর ক্ষমতা থাকবে না, এটা কিন্তু মনে রেখো। ওকে, এবার আমরা দেখি এই চ্যাপ্টার থেকে এইচএসে কি কোশ্চেন পড়েছে। এইচএস গ্যালারিতে আসি। এইচএসে 2014 সালে কিছু কোশ্চেন, আমার যে বইটা আমার এখানে আছে ছায়ার, সেখানে দেখো একটা প্রশ্ন আছে। তোমাদের আছে কি 2014? 1 নম্বরের কোশ্চেন দিয়েছে 3 ওহম, 4 ওহম, 5 ওহম তিনটি রোধকে সমান্তরালে একটি ব্যাটারির সাথে যুক্ত হলো। এই তিনটে রোধ সমান্তরালে আছে, সমান্তরালে একটি ব্যাটারির সাথে যোগ করেছে। কোন রোধটি 1 সেকেন্ডে বেশি তড়িৎ শক্তি ব্যয় করবে? সমান্তরালে আছে তিনটে রোধ, ব্যাটারির সাথে যুক্ত, ব্যাটারির সাথে যুক্ত। প্রশ্ন কি করেছে গো? প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে কোন রোধে, কোন রোধে সবচেয়ে বেশি তড়িৎ শক্তি ব্যয় হবে 1 সেকেন্ডে? প্রতি সেকেন্ডে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি তড়িৎ শক্তি ব্যয় হবে। হ্যাঁ বলো কোনটা হবে? 3 ওহমেরটা হবে। কেন? কারণ সমান্তরালে। অ্যান্সার দেখো, সমান্তরালে বলেছে এখানে, সমান্তরাল। সমান্তরাল মানে কি কনস্ট্যান্ট? তিনটে রোধ যদি থাকে, সমান্তরাল যদি হয়, তাদের কি কনস্ট্যান্ট হয়? বিভব প্রভেদ কনস্ট্যান্ট হয়। এর রোধ যদি R1 হয়, এর R2 হয়, এর R3 হয়, এর বিভব প্রভেদ যদি আমি ধরে নিই V, তাহলে P1 সমান কত হবে? P1 সমান V স্কয়ার বাই R1, P2 সমান V স্কয়ার বাই R2, P3 সমান V স্কয়ার বাই R2, V স্কয়ার বাই R3। তার মানে আমি এখানে দেখছি V যেহেতু ধ্রুবক, তার মানে P ইজ প্রপোর্শনাল টু 1 বাই R। তাহলে রোধ যেখানে কম, সেখানে বেশি তোমার পাওয়ার বেশি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে 3 ওহম হবে অ্যান্সার। যেহেতু 3, 4, 5 এর মধ্যে 3 ওহম সবচেয়ে কম, তাই সেখানে সবচেয়ে বেশি তোমার এ হবে। ওকে, তারপর দেখো নাম্বার 2। নাম্বার 2 2018 সালে পড়েছে। 2018 সালে কি পড়েছে? বলেছে কোন বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ এত পার্সেন্ট হ্রাস পেলে, তড়িৎ প্রবাহ এত পার্সেন্ট হ্রাস পেলে বাল্বের ক্ষমতা কত হ্রাস পাবে। এখানে একটা বাল্বের কথা বলেছে, একটি বাল্ব বলেছে। একটি ইলেকট্রিক বাল্বে আই 0.5% কমে গেলে ক্ষমতা কত কমবে। তাহলে একটি যখন বলে, তখন আমরা কি ফর্মুলা ইউজ করি? যখন কালকে বলেছিলাম, একটি যখন বলবে তখন পাতি ক্ষমতার ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর। তখন তুমি যা খুশি ইউজ করতে পারো, কিন্তু যা দেওয়া থাকবে, যেটা বলা থাকবে, সেটা ইউজ করবো। তার মানে আই স্কোয়ার আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে দেখো পাওয়ার কতটা কমবে বলেছে, আই কতটা কমেছে, এত পার্সেন্ট। তাহলে বলে দিয়েছে কি, ডেল্টা আই বাই আই সমান -0.5%। তাহলে এটাকে লগ নাও, লগ ইবেস নাও, লগ ইবেস পি সমান লগ ইবেস আই স্কোয়ার আর। তাহলে এখানে লগ নিলে আমি পাচ্ছি ln p সমান 2 ln i প্লাস ln r।
এদিকে ডেরিভেটিভ করে দাও, ডিফারেন্সিয়াল নিয়ে নাও, তাহলে ডেল্টা পি বাই পি সমান পাবে 2 ডেল্টা আই বাই আই, আর আর কনস্ট্যান্ট বলে এটা আসবে 0। রোধ তো আর চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো পাওয়ার কত, এখানে দুগুণ হয়ে যাচ্ছে। এটা যদি 1 গুণ 0.5 কমে যায়, তাহলে এটা 0.5 ইন্টু 2 টাইমস কমবে। তার মানে আমি কি পাবো? 1% হ্রাস পাবে। তাহলে ডেল্টা পি বাই পি সমান 2 গণিত -0.5%, তার মানে হচ্ছে -1%। তাহলে ক্ষমতা কত পার্সেন্ট কমবে? 1% হ্রাস পাবে। আছে না নাই? তারপরে কি দিয়েছে দেখো, এইটাও পড়েছে 2008-এ। কি পড়েছে বলো? 2008-এ পড়েছে ভি বিভব প্রভেদ বিশিষ্ট একটি সরবরাহর দুই প্রান্তের সঙ্গে একটি রোধক আর যোগ করা হলে রোধকটি এই ছাড়ে তাপ উৎপন্ন করে। এখন সরবরাহর বিভব প্রভেদকে V/3, রোধকের রোধকে দ্বিগুণ করে দিলে কি হবে? তাহলে ভি আর আর দিয়েছে। আবার 2008-এ 18-তে আর একটা কোশ্চেন পড়েছে, পাওয়ার বলেছে, ক্ষমতা একক সময় যেটা সেটা হচ্ছে পাওয়ার, এইচ হিট, সেই পাওয়ারটার উপরে হিট ডিপেন্ড করে। এখানে ভি বিভব প্রভেদ বলেছে, আর আর এদের মধ্যে সম্পর্ক কি গো? পি ভি আর এর মধ্যে সম্পর্ক পি সমান ভি স্কোয়ার বাই আর। প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে পি ভি যখন ভি, আর যখন আর, তখন পাওয়ার হয় এইচ, তার মানে এইচ সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। দ্বিতীয়তে কি বলেছে? দ্বিতীয়তে বলেছে বিভব V/3 করে দিয়েছে, রোধ করেছে 2R। তাহলে নতুন কত হবে? তাহলে H1 সমান ভি এর জায়গায় বসছে V/3 এর হোল স্কোয়ার বাই আর এর জায়গায় বসছে 2R। তাহলে V/3 মানে 3 তিরিক্ষে 9 আর নিচে আছে 2 18, তাহলে 1-এর 18 ভি স্কোয়ার বাই আর হবে। তাহলে 18 গুণ কমে যাবে, তাহলে 1-এর 18 এইচ হবে। বুঝলা না? বুঝলা না? হেলো হেলো হেলো। দেখো নিটের একটা লাস্ট কোশ্চেন নিটের দেওয়া আছে, সেটা করে দিই। নিট 2016-তে পড়েছে। কি পড়েছে প্রশ্ন? প্রশ্ন পড়েছে একটি, তোমাদের বইয়ে যদি থাকে তাহলে দেখবে, একটি রোধ রোধ আর এর মধ্য দিয়ে টি সময়ে প্রবাহিত আধানের মান কি দিয়েছে? প্রবাহিত আধান দিয়েছে কিউ সমান এটি মাইনাস বিটি স্কোয়ার, যেখানে এ এবং বি হচ্ছে ধ্রুবক। তো বলেছে আর রোধে উৎপন্ন তাপ শক্তি কত? আর রোধে উৎপন্ন তাপ শক্তি কত? উৎপন্ন মোট তাপ শক্তি কত তাই জিজ্ঞেস করেছে। মোট তাপ শক্তি কত জিজ্ঞেস করেছে। কেন মোট তাপ শক্তি জিজ্ঞেস করেছে গো? কারণ এখানে কারেন্ট কমতে 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 আসবে। দেখো কোশ্চেনে কি দিয়েছে? কিউ সমান দিয়েছে এটি মাইনাস বিটি স্কোয়ার। তাহলে এখানে বলো তো প্রবাহ মাত্রা আই সমান কি হয়? ফর্মুলা কি? ভ্যারি যখন করে ডিকিউ বাই ডিটি হয়। তার মানে এটা হবে এ মাইনাস টু বিটি। তাহলে দেখতে কেমন কারেন্টটা? এটা যদি কারেন্ট হয়, এটা যদি সময় হয়, তাহলে কারেন্ট টি ইকুয়াল টু জিরোতে হবে এ, তারপরে এটা ধীরে ধীরে কমে যাবে, কমতে কমতে একটা টাইমে কারেন্ট জিরো হয়ে যাবে। তাহলে এই যে আই হচ্ছে, কোন টাইমে কারেন্ট জিরো হবে, কখন কারেন্ট জিরো হবে? এইটা যখন জিরো হবে। তাহলে প্রবাহ, এই যে প্রবাহ মাত্রা পেলাম আই সমান এ মাইনাস টু বিটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টি ইকুয়াল টু 0 সেকেন্ডে আই সমান হচ্ছে টি জিরো বসাও এ, আর কখন শূন্য হবে? কখন প্রবাহ শূন্য হবে? প্রবাহ শূন্য হবে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আমি অবশ্যই এখানে লিখতে পারি, কি লিখতে পারি? এ মাইনাস টু বিটি সমান হচ্ছে 0, তাহলে টি সমান হচ্ছে এ বাই টু বি। তাহলে দেখো এখানে হিট কত তৈরি হবে, হিট কতটা প্রডিউস হবে। যদি আমরা খুব যদি ছোট্ট ছোট্ট ডিটি সময়ে যদি বলি, ডিটি সময়ে যদি বলি, তাহলে আমরা বলবো কি? ডিএইচ সমান
আই আই স্কোয়ার আর ডিটি। তাহলে আই স্কোয়ার মানে কি? এটা স্কোয়ার। তাহলে এটা সমান হচ্ছে এ মাইনাস টু বিটির হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু ডিটি। এটা সমান ডিএইচ। তাহলে এইচ সমান কত হবে? মোট হিট কত হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে মোট হিট সমান, তাহলে মোট উৎপন্ন তাপ সমান হবে এইচ সমান হবে ইন্টিগ্রেশন ডিএইচ। তার মানে কি? ইন্টিগ্রেশন এ মাইনাস টু বিটি এর হোল স্কোয়ার ইন্টু ডিটি, একটা আর বাইরে বার করে দিলাম। তাহলে লিমিট কত? টি ইকুয়াল টু জিরো থেকে এ বাই টু বি, কারণ এ বাই টু বিতে কারেন্ট জিরো হয়ে যাচ্ছে। আমরা দেখলাম টি ইকুয়াল টু এ বাই টু বি যখন হচ্ছে তখন প্রবাহ জিরো হচ্ছে, তারপর থেকে তো আর কারেন্ট দেবে না। তাহলে এখানে আর সমান, এখানে আমরা করতে পারি জিরো টু এ বাই টু বি, এটাকে ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস টু বি টি, সরি ফোর বি টি প্লাস ফোর বি স্কোয়ার টি স্কোয়ার। তোমরা ইন্টিগ্রেশন এরকম করতে পারো, লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করতে পারো। দেখো আর ইন্টু এ স্কোয়ার ইন্টু এ বাই টু বি হবে মাইনাস ফোর বি ইন্টু টি স্কোয়ার বাই টু, মানে এ স্কোয়ার বাই ফোর বি স্কোয়ার বাই টু প্লাস ফোর বি স্কোয়ার ইন্টু টি কিউব বাই থ্রি। তাহলে থ্রি ইন্টু কিউব মানে এ কিউব বাই এইট বি কিউব। এটা আসবে, এই করে টোরে যা আসবে দেখো কি আসবে? এ স্কোয়ার বাই বি, এখানে বিবি কাটলে এ স্কোয়ার বাই বি, এখানে বিবি কাটলে স্কোয়ার বাই বি। তাহলে এ স্কোয়ার আর ইন্টু এ স্কোয়ার বাই বি কমন যাচ্ছে। আমি এটা ঝপাঝপ করছি কেন? কারণ ক্যালকুলেশন তোমরা বাড়িতে করতে হবে। ক্যালকুলেশন যদি তোমরা না করো তাহলে কিন্তু কোনোদিন তোমরা স্বাধীন হবে না, চিরকাল পরাধীন থেকে যাবে। মাইনাস হাফ প্লাস এখানে হচ্ছে আট তিনে তিন, চার দুগুণ আট, আট দুগুণ ছয়। এটা করলাম, ভুল করলাম না ঠিক করলাম জানি না। তাহলে এখানে আমার বেরোলো আর এ স্কোয়ার বাই সিক্স বি। এই বেরিয়ে গেছে অ্যান্সার। এই এ কিউব বেরিয়েছে রে ভাই। ও এ কিউব হবে, এখানে এ কিউব, এ একটা আছে কোথাও, একটা এ থাকবে বুঝলি করে, এখানে না। ও এখানে একটা এ, এখানে একটা এ আছে, তাহলে এ কিউব হবে। তাহলে এখানে এ কিউব, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা বেরোলো। তো এইগুলো করে দেওয়া মানে কি? এগুলো করে দেওয়া মানে হচ্ছে তোমরা যাতে ভয় না পাও, সহজ সেটা বোঝা এবং তোমরা করতে থাকো সেটা তোমাদেরকে বলা। তাহলে এখান থেকে তোমাদেরকে যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো করবে। তার সাথে সাথে তোমরা একটু সহজ গাণিতিক প্রশ্ন প্রবলেম সেট ওয়ানে চোখ বোলাবে। প্রবলেম সেট ওয়ানে একটু চোখ বোলাবে, যেটা মনে হবে যে একটু করার মতন করবে। যে মানে কারণ হচ্ছে এখানে সবই সেই একই ধরনের প্রশ্ন পড়বে, কোন রকম এখানে কিন্তু তফাৎ নেই। তো প্রতিটা প্রতিটা জিনিসের মানে প্রতিটা টপিকের জন্য একটা দুটো করে অঙ্ক করবে। এমনিতে অঙ্ক খুব কম, তবে এখানে তোমাদের আমি যেটা করতে বলবো সেটা হচ্ছে প্রবলেম সেটের মধ্যে হট সেট যে প্রবলেম সেট আছে, তোমরা যদি কেউ করতে চাও সেখানে এক দুই তিন, এই তিনটে করলে যে কোনো একটা তোমরা যেইতে পাবে, যেই বা নিটে পাবে। নিটে নর্মালি এই ধরনের অঙ্ক পড়ে না, আর নিটের প্রবলেম গুলো ডাইরেক্ট কোনো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যাতে থাকে ওরকম ধরনের প্রশ্ন খুব একটা জিজ্ঞেস করে না, কখনো কখনো জিজ্ঞেস করতেই পারে, তবুও তাই জন্য নিটটাকেও এক করে দিলাম। তো যেই নিটে কোশ্চেন পড়ার মতন থাকে, এখন মাঝে মাঝে এক দুটো কোশ্চেন কিন্তু যেই নিটের জিনিস এইচএস এ চলে আসছে। সুতরাং এই তিনটে কিন্তু একটু তোমরা ঘরে ট্রাই মেরো। অন্যগুলো যেহেতু দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, সেগুলো নিজে নিজে করো আর এইগুলো ট্রাই করো, না হলে আমি ক্লাসে বলে দেবো। ওকে? তো এই যে এখানকার যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন অ্যান্সার তোমাদের যেগুলো আটকাবে, সেই প্রশ্ন অ্যান্সার গুলো আমরা স্যাটারডে অফলাইন ক্লাসে ডিসকাস করব। স্যাটারডে এগুলো ডিসকাস হবে, অফলাইনে ডিসকাস হবে। তাই নেক্সট ফ্রাইডে যে তোমার থার্সডে যে তোমাদের ক্লাস আছে, থার্সডে, সেই থার্সডেতে তোমাদের সিম্পলি হবে কি? সিম্পলি হবে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। শুরু করব, আর এইটা আমি থিওরি শুরু করে দেবো। আর স্যাটারডে তে শুধুমাত্র ডেডিকেটেড প্রিভিয়াস চ্যাপ্টারে, মানে এই যে চ্যাপ্টারটা হিটিবিষে, এখানকার অঙ্ক যদি তোমাদের কিছু বাদ থাকে তাহলে সেগুলো করে দেবো, প্রবলেম সেগুলো আমি করে দেবো। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং বারবার বলবো
যখন যে চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টারটা তখন তখন পড়ে নাও। যদি কেউ মনে করো যে ফিজিক্স জমিয়ে রাখবো, সে মূর্খের স্বর্গে বাস করছো, এবং সে ফিজিক্সটাকে এমন কাঁদাবে যে অন্যান্য সাবজেক্ট অঙ্ক কান্নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যাবে, কেমিস্ট্রি চোখের জল দিয়ে বেরিয়ে যাবে, চোখের জলের যে কেমিক্যাল গুলো বেরোয় তার সাথে কেমিস্ট্রি বেরিয়ে যাবে। শুধু বাংলা আর ইংরেজির নাম্বার পেয়ে তুমি কেবলমাত্র তোমার মার্কশিট ভরাবে। ফিজিক্সকে সম্মান দাও এবং যথাযথ সম্মান দাও। প্রতিদিন পড়াশোনা করো, ফাঁকি মেরো না। চলো, গুড নাইট।